তো আমি পড়াই দিছি, এবার তো পড়েছেন, তর্জমাটা জেনে নেওয়া দরকার না? জীবন ভরে রব্বানা যালামনা পড়লেন, কিন্তু তার মধ্যে বললেন কি? মোনাজাত করলাম। হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন মোনাজাত করতে, মাঝে মাঝে বলে থাকি। অনেক জায়গা আছে ইমাম সাহেবের উপরে মোনাজাতের কারণে খুব প্রেশার। বর্তমানে আছে মোনাজাত 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত খুব একটা করে না, প্রায় মিস করতেছে। তো কোন কোন এলাকায় মোনাজাতের খুব ভক্ত। এবার মসজিদের উল্লেখযোগ্য লিডার কয়েকজন সিগন্যাল দিয়েছে, রেড সিগন্যাল, যদি পুনরায় ইমাম কোনোদিন মোনাজাত মিস করে তাহলে চাকরি ছুটিয়ে দেবো। এমনিও আগে তেমন একটা মসজিদে আসতো না, এখন থেকে খুব গুরুত্বের সাথে আসে। ওই লুকমা দেওয়ার জন্য মোনাজাত মিস করলে চাকরি ছুটিয়ে দেবো। তাই ইমাম আরবি ভালো জানে, ওকে মোনাজাত যদি করতে হয় তাহলে জম্মের করা করবো। তো মোনাজাত ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله عليه وسلم من لم يمنعه حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তেতুলিয়া দক্ষিণ পাড়া বাঁশবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বিরাট এক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমাদের দিল থেকে অন্তর থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে তার মহান হুকুম রমজান মাসের রোজা পালন করার পরে হজের 3টি মাস পরপর 3 মাস, হজের মাসের প্রথম মাস, ঈদুল ফিতরের মাস, শাওয়াল মাসের একেবারে শুরু লগ্নে আমাদেরকে যুব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য গুণের অধিকারী। আমাদের কাছে তার গুণগত নাম যদিও 99টা প্রকাশ করেছেন, আল্লাহর সিফাতি নাম, গুণগত নাম 99টা। হাদিসে পরিষ্কার আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের 99টা নাম, ইসমে জাত আল্লাহ, জাতিগত নাম আল্লাহ, তার সিফাতি নাম, গুণগত নাম 99টি, যে ব্যক্তি মান আহসাহা, নামগুলোকে বিশ্বাসের সাথে অর্থ বুঝে, তর্জমা বুঝে, বিশ্বাসের সাথে স্মরণ রাখে, মুখস্থ রাখে, আর তার গুণের উপরে আস্থা রাখে, তাহলে দাখালাল জান্নাহ, লোকটা বিনা হিসাবে জান্নাতি। আমি বলেছি আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী, আর হাদিসে আসলো 99টা গুণগত নাম। একটু দ্বিমত হয়ে গেল, একটু বিরোধ হয়ে গেল। বিরোধের নিরসন এভাবেই করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে অসীম, সর্বক্ষেত্রে অসীম, কোন সীমাবদ্ধতায় বদ্ধ নয়। জি, যদি তাই হয় তাহলে আল্লাহ পাকের গুণ 99টার মধ্যে যদি সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে এ জায়গা আল্লাহ গুণের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল না? কাজেই আমি এই বিরোধকে সমাধানের জন্য এভাবে বলতে পারি যে আল্লাহ পাকের অসংখ্য গুণ, তবে তন্মধ্যে আমাদের কাছে প্রকাশ করেছেন 99টি। তো অসংখ্য গুণের মধ্যে থেকে একটা গুণ হলো ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন, যা খুশি
পারেন কেউ? আপনারা কেউ পারেন? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পারে? যদি তাই পারতো তাই কয়দিনই পারি ফেলতো, ঠিক না? এখন না পারার দিকে যাইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মোড়লগিরি করিও যা খুশি তা করতে এটা পারে একমাত্র আল্লাহ। আর যা খুশি তা করতে কে পারেন? যিনি আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয় যিনি ক্ষমতাবান, তিনিই পারেন। নগদে প্রমাণ করে দেখাইছেন না? গতকাল বৃষ্টি, ঈদের নামাজ মাঠে পড়তে দেন নাই, কি হিকমত আল্লাহই ভালো জানে। আজকেও দুপুর পর্যন্ত ফিসফিস জায়গায় জায়গায় আকাশ মেঘলা, বিকেলে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। এত লক্ষ লক্ষ টনকে টন মেঘ মুহূর্তের ভিতরে সরানোর মতো ক্ষমতা কি দুনিয়ার কোনো মানুষের আছে? আল্লাহ কামুল হাকিমিনের এই কুদরতের পর বিশ্বাস রাখা আমাদের ইমানের অঙ্গ। যেটা বলেছি ইমানে মুজমালের ভিতরে আমরা পড়ে থাকি। ইমানে মুজমাল পারেন তো সবাই? ইমানে মুজমাল চেনেন কারে কয়? অনেকেই চেনেন না। ইজমাল মানে সংক্ষিপ্ত, অর্থাৎ অল্পের ভিতরে দুই চার কথার ভিতরে একটা বড় কথা বলে ফেলানোকে আরবিতে বলে এজমালি কথা। এজমালি সম্পত্তি কয় না? এজমালি জড়াইনি গড়াইনি সম্পত্তি, রেজমালি কয়। সেখান থেকে মুজমাল, অল্প কথার ভিতরে অনেক কিছু জড়ানো আছে, নাম ইমানে মুজমাল। বলি একবার আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়েছেন তো সবাই? জীবনে একবার হলেও পড়া ফরজ। কতজন পারেন না? ইন্টারভিউ নিলে বাছাই হয়ে যাবে, ভয় না, ইন্টারভিউ নিলে মাঠ খালি হয়ে যাবে। তো আমি পড়াই দিছি, এবার তো পড়েছেন, তর্জমাটা জেনে নেওয়া দরকার না? জীবন ভরে রব্বানা যালামনা পড়লেন, কিন্তু তার মধ্যে বললেন কি? মোনাজাত করলাম। হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন মোনাজাত করতে, মাঝে মাঝে বলে থাকি। অনেক জায়গা আছে ইমাম সাহেবের উপরে মোনাজাতের কারণে খুব প্রেশার। বর্তমানে আসছে মোনাজাত ৫ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত খুব একটা করে না, প্রায় মিস করতেছে। তো কোনো কোনো এলাকায় মোনাজাতের খুব ভক্ত। এবার মসজিদের উল্লেখযোগ্য লিডার কয়েকজন সিগন্যাল দিয়েছে, রেড সিগন্যাল, যদি পুনরায় ইমাম কোনোদিন মোনাজাত মিস করে তাহলে চাকরি ছুটিয়ে দেবো। এমনিও আগে তেমন একটা মসজিদে আসতো না, এখন থেকে খুব গুরুত্বের সাথে আসে। ওই লুকমা দেওয়ার জন্য মোনাজাত মিস করলে চাকরি ছুটিয়ে দেবো। তাই ইমামও আরবি ভালো জানে, ওকে মোনাজাত যদি করতে হয় তাহলে জম্মের করা করবো। তো মোনাজাত করার সময় এক একটা ধাপ ও খাদ আমরা বলি, আর আপনারা আল্লাহুম্মা আমিন বলেন না? আল্লাহুম্মা আমিন বা আমিন বলি, মানে আল্লাহ কবুল করেন। আমি এই কথায় একমত, হুজুর যা কইছে তাতে আমি ওয়ালা দাল্লিন, তারপরে আমিন। সূরা ফাতিহার মধ্যে যেটা বললেন ওটা আমি একমত। তো তেমনি মোনাজাতে হুজুর যেটা যেটা বলতেছেন ওটা আমার দরকার, ওতে আমি একমত, তাই আমিন। ইমাম সাহেব এবার আরবিতে মোনাজাত করতেছে আর আপনি আমিন বলতেছেন, সবাই তো বলতেছে। ইমাম সাহেব কি বলতেছে? আল্লাহুম্মা খুজ আদাই, আপনি বলছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম। একটা একটা করে বলতেছে আর আপনি খুশির সাথে ইমাম ভালো হয়ে গেছে, মোনাজাত করতেছে, আমিন আমিন বলছে। কিন্তু মারিয়ে দিছে কি জানেন? ১ নম্বরে কইছে আল্লাহুম্মা খুজহুম, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে তুমি তাকে ধরো। সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, ধরো। আল্লাহুম্মা আমিন মানে কি? ঠিক আছে, আমিও কথা একমত। ইমাম সাহেব বলছে শাত্তিত শামলাহুম, আল্লাহ ওরা জুটিয়ে ফুটিয়ে আইছে, ওদের মধ্যে গ্যাঞ্জাম বাধাই দাও। ওরা কয় আমিন, জি আল্লাহ ঠিক আছে বাধাই দাও। মসজিদেতে 12ই বারে না ঘুষোঘুষি লেগে গেছে। আল্লাহ কয় তোরাই তো কইলি যে হ্যাঁ তাই লাগাই দিতে কইলি, তাই তো মানিয়ে নিছিস। এভাবে মুনাজাত করি জীবন ভরে, আরবিতে কিন্তু বুঝি না। ইমানে মুজমাল পড়ি কিন্তু বুঝি না। আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহর প্রতি। আল্লাহ আছে? কেমন আছে? আল্লাহর কয়খান হাত? গণেশের 10 খান হাত, আল্লাহর কয়খান হাত?
কামা হুয়া, আমার আল্লাহর হাত গুনার দরকার নাই, আল্লাহর মাথা কত বড়, চোখ কয়টা দেখার দরকার নেই, এটা আমার জানার দরকার নেই। কামা হুয়া, তিনি যেমন তেমনই। বলেন যেমন, যেমন হওয়া দরকার তেমনই তিনি। কামা হুয়া, রাব্বি কি যেমন তেমন। বিআসমাইহি, আমি তাকে বিশ্বাস করি তার সকল নামের সাথে, যে নামগুলো অসিফাতিহি, গুণের সাথে জড়িত। আমাদের কাছে যারা আছে আল্লাহ গুণগত নাম। আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা। আল্লাহ মালেক, আল্লাহ সবকিছুর অধিপতি। আল্লাহ রজ্জাক, রিজিক দাতাকে। আল্লাহ গফফার, ক্ষমা করনেওয়ালা। আল্লাহ সত্তার, গোপনকারী কে। আল্লাহ যদি এই গুণ না থাকতো তাহলে একজনও মুখ নিয়ে রাস্তায় হাঁটতে পারতাম না। সাবালেগ হওয়ার পর থেকে এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের কাছে নিজের কাছে নিজে জিজ্ঞাসা করেন, ইস্তাফতি কলবা। জীবনে অনেক গোপন কথা অনেক আপনজনকে বলা যায়, তারপরও কিছু এমন গোপন অপরাধ থেকে যায় যা জীবনে কাহারও কাছে বলা যায় না। আছে না নাই? সাবালেগ হওয়ার পর থেকে এই অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা মানুষের ভিতরে থাকাটাই স্বাভাবিক। যা আল্লাহ নিজেই বলেন, ওয়াল আসর, আমি সময়ের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুস। ইন্নাল ইনসান, ইনসান শব্দের শুরুতে যে আলিফ লাম আসছে, না বলে আল ইনসান, মানে আলিফ লামের ইস্তেগরাকি, তার মানে সমস্ত মানুষ লাফি খুস, অবশ্যই ক্ষতির মধ্যে। সকলের ক্ষতি একরকম না, এক একজন এক এক রকম ক্ষতির মধ্যে আছে। যত বড় ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, এই গোপন ভেদটা বলা যায় না। ওই গোপন ভেদটা, ওই দোষটা যদি সমাজে প্রকাশ হয়ে যেত, তাহলে আমি মাওলানা নাসির, আপনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আপনারা কেউ, আমরা কেউ মুখ খুলে রাস্তায় হাঁটতে পারতাম না। মানুষে আমাদের মুখে থুক মারত, তুই নাকি এই স্বভাব, তোর নাকি এই কাজ। তো আল্লাহ সত্তার, গোপনকারী বিধায় আমাকে গোপন রাখছে, দোষটা গোপন রাখছে, তাই আমি সম্মানের সাথে হাঁটি। বলেন আলহামদুলিল্লাহ। সত্য না মিথ্যা? ঠিক কিনা? তো সিফাতিহি, সব গুণগত নাম কার? আল্লাহর। এই কথার পর আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আরেকটা কথা কি বলছেন জানেন? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ প্রদত্ত সমস্ত বিধি বিধান, আদেশ ও নিষেধ, কবিলতু, গ্রহণ করলাম। কবিলতু মানিয়া লইলাম, গ্রহণ করলাম। তার সমস্ত আদেশগুলো ছাড়বো না, কোনো আদেশ ছাড়বো না, কোনো নিষেধ করবো না। এলো কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানে মুজমাল পড়েছেন। তার ভিতরে আমরা বলেছি কি, আল্লাহর যত গুণগত নাম আছে বিশ্বাস করি। তার মধ্যে একটা নাম কি বললাম, একটা গুণ, ফাআলুল লিমা ইউরিদ, যাহা খুশি তাই করতে পারেন। আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। মেহেরবান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বাঁচায় রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। নাজ ও নিয়ামতের সাথে রেখেছেন, জীবনে যাহা কিছু প্রয়োজন সবকিছু সময় মতো পরিবেশন করে যাচ্ছেন, তিনি আমার রব। কাজেই শুকর পাবেন কে? আল্লাহ। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে আকল আর জ্ঞান দান করেছেন, খেয়াল করেন সবাই। আমাদের প্রাণ প্রিয় বক্তা, আমাদের গোপালগঞ্জের কৃতি সন্তান, সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ হযরতুল আল্লাম হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব প্রেজেন্ট, উপস্থিত। আমি যত বেশি আসি ভাই অতটা বেশি আসে না, উনি ঢাকায় থাকে। আর বক্তা হওয়ার জগতে, বক্তৃতার জগতে উনি আমাদের চাইতেও বেশি ভাইরাল, এবং ওনাকে পাওয়া খুব কঠিন, সোনার হরিণীর মতো। আমারে ডাক দিলি চলে আসতে পারি, না দিলেও ওই যে দানের সিজন, দান ফুলিয়ে বেরোনোর পরে এমনিও এসে বসতে পাওয়া যায় না। শুক্রবারে এক মসজিদে এসে টোয়াজ করে যদি কলম যে 10 মণ দান দেন, আমার থেকে লোভ আছে। এই গতকালকে ঈদের আগের দিনই শুক্রবার গেছি সালতা, এক মসজিদে যাই ওয়াজ করে 21 মণ পিএস কালেকশন হয়েছে। ওর আগের শুক্রবারে আর এক মসজিদে গেছি, তারাও 21 মণ দিয়েছে, 42 মণ পিএস পাইছি। আমার মাদ্রাসার 1 বছরের বোর্ডিং এর সব পিএস হয়ে জোগাড় কিনা। কাজে আমি ঘর কি মুরগি, বাড়ির মুরগি, ডাল বরাবর বাড়ির মুরগি, ডাল বরাবর, এর কত গুরুত্ব খুব একটা থাকে না। তারপরও আমি অত্যন্ত খুশি যে আমি নিজস্ব মানুষ, বাড়ির মানুষ, বারবার আসলে আমার দেশের মানুষ আমার সামনে বসে, আমার কাছে আসে, আমার কথা শুনে, আমার সাথে মুসাফা করে, ভালোবাসা দেয়। তো ইলিয়াস ভাইকে আপনারা কিভাবে পেয়েছেন, যারা যুবকরা সংগ্রহ করেছেন তাদেরকে ধন্যবাদ। উনি লম্বা টাইম আর বড় মানে মায়াবী কণ্ঠে কথা বলে, মা কয়ে টান দিলি কলিজা কেড়ে নিয়ে যায়, যেন মাকে কবরের থেকে তুলে নিয়েছিল। আমি আবার তা পারি না, হাড়গুলেরা রঙ্গ বয়ে দেখার, প্রত্যেক ফুলের রং আর গেরান আলাদা। সব ফুলের রং যদি এক হতো, গেরানি যদি এক হতো, তো এত ভুল হতো না, তাই না? ফুল পার্থক্য, ঘেরানো পার্থক্য, যার যে স্বভাব। আর আমার স্বভাব হলো আমি বাস্তব দেখি, সব জায়গা দেখি, বাস্তবটা দেখে দেখতেছি মানুষের সমস্যা কোথায়।
মানুষের সমস্যা কোথায়, কোন সমস্যার কারণে কিয়ামতে ধরা পড়ে যাবে আমার শরীর দরকার নাই, কিছু জরুরি কথা বলে দেই। 500 মানুষের শুনবে, তার থেকে 10টা মানুষও যদি কথা নিয়ে যায়, ওই 10 জন মানুষ যদি জাহান্নাম থেকে বাইসে যায় মাসালা কাটার পর আমল করার কারণে, তাতে আমার জিন্দগি ধন্য। আমার ভাইরা জাহান্নাম থেকে বেঁচে গেল। আর মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, একটা মাসালা আলোচনা করার মজলিস, যে মজলিসে মাত্র একটা মাসালা, মজলিসু ফিকহিন। এই ফিকহিন শব্দের শেষে যে তানবিন আছে, ফাকবজের ফিক, হাদুইদের হিন, ফিকহিন, এই এর হলে তানবিনে তানকিরি, অর্থাৎ যে কোনো একটা মাসালা, অথবা তানবিনে তাকলিল, একেবারে ছোট থেকে ছোট মজলিস, যে মজলিসে মাত্র একটি মাসালার আলোচনা হয়, ওই মজলিসটা আল্লাহ পাকের কাছে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে দামি। শুধু সুবহানাল্লাহ ভাষা ভাষা কবেন না, কথার সাথে সাথে মাঝে মাঝে কয়ে তাই, ওয়াজ আলো বোঝার জন্য, ওয়াজ শোনার জন্য না, বুঝবেন তো? রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। ওয়াজ বোঝার জন্য, ওই গান শোনে গান বোঝার দরকার নেই, গান না বুঝলেও কিছু আসে যায় না। শুনতে হয় যে হিন্দি গান শোনে বাঙালিরা, কাজে এতক্ষণ যা শুনলি কি কইছে, কত কয় তা জানি কি কইছে, তা শুনলি যে কয় যে তালে তালে ভালো লাগে তাই শুনি। তো গান শোনার জন্য, গান বোঝা জরুরি না, কিন্তু ওয়াজ বোঝার জন্য বুঝতে হবে। কথা বলেন তো? মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, একটা মাসালা শুনলে শিখলে এতে কি নেকি হবে? 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি। হুজুর বলছেন 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি নাকি। সাহাবায়ে কেরাম বলেন মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর কোন আমল, কোন ইবাদতের চাইতে বেশি নাকি? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা ও নামাজ, রোজা ও নামাজ। এই 1 মাস রোজা রাখে, তাই শেষে 29 তারিখে বিকেলবেলা পশ্চিম দিক তাকাতে তাকাতে চোখ হয়ে যেত, খালি মেঘ তাকার কারণে তাকায় দেখি না। আর মিডিয়ার যুগ, সৌদি আরবে ফোন দিয়ে জানছে তোরা কি ঈদ করছিস, কয় না, তাহলে তার আমাকে আজকে রলো না। এইভাবে শিওরে বসে থাকি, নইলে 29 তারিখের থেকে সাইজে রোজা এবার 29, সেই যাক ঈদটা কালকে করতে পারলি, একটা রোজা কমলিও রাখতে পারলাম একদিন আগে। তো 30টা রোজা রাখতে যাইয়া তাই হাঁপায় যাই। আর 60 বছর একটানা লাগাতার রোজা রাখনেওয়ালা মানুষ কি আপনাদের এই কাশিয়ান থানায় আছে? এটা কাশিয়ান থানা, কাশিয়ান থানা না আছে, আমাদের গোপালগঞ্জে আছে। আমার জানা মতে বাংলাদেশে নাই অবিরাম বিরামহীন ভাবে 60 বছর নফল রোজা রাখনেওয়ালা মানুষ, বিরতিহীন। একজন মানুষ ছিলেন আমাদের ওই পাশে নড়ালির ভিতরে, হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, তবলিগের লম্বা টাইম, শেখুল হাদিস, উনি লম্বা, তারপরও মাঝে মাঝে গ্যাপ দিতেন। কিন্তু 60 বছর নফল রোজা রাখলেন আর 60 বছর নফল নামাজ পড়লেন, বলেন তো কি পরিমাণ নেকি হবে? এর চাইতো খয়ের মানে ইসমে তাবজিল, এর চেয়ে বেশি নেকি হবে একটা মাসালা শুনলে, শিখলে। তাহলে আমার জিন্দগিতে কিসসা শুনলে এত, কিসসা শুনলে এত নেকি, এই কটা গজল গাইলে এত নেকি, ওই কটা ইসলামী সঙ্গীত গাইলে এত নেকি, এ নাই। আসলে একটা মাসালা শুনলে শিখলে এর চাইতে এত নেকি বেশি, তাহলে আমার কিসে লাভ হবে এটা আমি বুঝতে হবে না? তাহলে কি আমরা মাসালা শুনবো? কষ্ট হবে? মাসালা শুনতে কষ্ট হবে? ভালো করে জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আকল দান করেছেন, জ্ঞান দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই। জিব্রাইল এত বড় ক্ষমতাধর ফেরেশতা, তাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। জিব্রাইল ইচ্ছাকৃত ভাবে একজনের নবুয়াতি আরেকজনের কাছে দেওয়ার ক্ষমতা রাখে না, পারে? আজকে এই বাংলাদেশ থেকে ফাঁকে ছোট্ট করে একটা ভুল সংশোধনী কথা বলে যাই, খেয়াল করেন। বর্তমানে ইরান আর আমেরিকা যুদ্ধ চলতেছে। এই মুহূর্তে বাংলাদেশের উলামায়ে কেরামরাও অনেকেই ইরানের বিপক্ষে। ফেসবুকে দেখেন না, খামিনি মারা গেছে, ইন্না লিল্লাহ বলা জায়েজ নাই, এই বলে আমরা উলামায়ে কেরামরা ফতোয়া দিচ্ছি। আর কি কব, আপনাদের কোনো দোষ না, ঝামেলা হলো আমাকে। তো খামিনি মরে গেছে, তার নামে ইন্না লিল্লাহ বলা জায়েজ নাই। সব সময় সব কথা কোয়া যায় না, সব উচিত কথা সব জায়গা কোয়া যায় না। আব্বা মার কি হয় এটা ডাইরেক্ট বাংলা কি সব জায়গা কোয়া যায়? আব্বা মার কি হয় এই কি সব জায়গা কোয়া যায় নাকি? কিন্তু জানা আছে কি হয়। বহুত মাসালা আছে যে মাসালাগুলো সব জায়গা বলা যায় না। বিড়ি খালি, তারপরে তো একটু না উদাহরণ দিতে যে আবার তা কোয়া হয়ে যায় আর এক জ্বালা। বিড়ি খালি ওযু ছোটে না, বিড়ি খালি সর্বনাশ করছে, কই ফেলাইছি।
এই মশালা খোলাখুলি সারা দেশে যদি সার্কুলার হয়ে যায় তাহলে কি হবে? কত মসজিদের মধ্যে বসে বিড়ি খাবে, খাইয়ে দিয়ে খানিক থাকতে হয়তো ইকামতের সময় হয়ে গেছে, 2 টাইম দিয়ে ইমাম সাহেব বলে, হুজুর আপনি 2 টাইম 2 ভাগ দিয়ে বেলায় বিড়ি খালি যদি অজুই না চলে তার তো সমস্যা কি? তো সব মশালা সবসময় বলা। ইরানিরা বর্তমানে আমাদের ইসলামী নামের সাথে তো আছে, ইরানিরা বেঈমান, ইরানিরা তারা তাদের একটা সমস্যা আছে, বলবো সেটা একটু সূত্র করে কথাটা এসে গেল বলে যাচ্ছি। ইরানিদের সমস্যা আছে, বাকি ইহুদ নাসারা তো আমাদের বন্ধু না। ইরানিদের শিয়া সম্পর্কে কোরআন শরীফে কোনো আয়াতের মধ্যে ডাইরেক্ট তাদের কাফের বলার কথা আসে নাই, কোন হাদিসের মধ্যে আসে নাই ডাইরেক্ট শিয়াদের নাম ধরে কিছু বলার কথা। কিন্তু কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ডাইরেক্ট নিষেধ, হে অন্ধ জগতের অচল বিশ্বাসী ইমানদার পাগলরা, তোমরা আরকের সাথে দোস্ত পাতাও আর না পাতাও, বন্ধুত্ব তো আরকের সাথে করো আর না করো, কমপক্ষে ইহুদ নাসারাদেরকে বন্ধু বানাবা না। ইসরায়েলি ইহুদি আর আমেরিকান নাসারা, ডোনাল্ড ট্রাম্প নাসারা আর নেতানিয়াহু ইহুদি, 2টা গোষ্ঠীর নাম ধরে আল্লাহ তাদেরকে বন্ধু বানাইতে নিষেধ করলেন। পাশাপাশি আরো বললেন, আমাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে বন্ধুত্বতা করবে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তাহলে বর্তমানে মধ্যপ্রাচ্যের মুসলমান যারা জুব্ব দাড়ি আর পাগড়ি পরা, উপরে বড় বড় রুমাইল দিয়ে তার উপরে আবার টায়ার ভেসাইয়া 43 বন্ধের জুব্ব গাই দিয়ে ঘন ঘন টিবরি মারে, আর কি বলা হয়, তারা নিজেদেরকে বড় সুন্নি বলে দাবি করে। এরা সবাই যে ডোনাল্ড ট্রাম্পের 5 আটা গোলাম, সবাই ডোনাল্ড ট্রাম্পের 2 পায়ের নিচে ডুবচ্ছে। মধ্যপ্রাচ্যে আল্লাহর দেওয়া সম্পদ, স্বর্ণের খনি, তেলের খনি তাদের কাছে সুপর্দ করে দিয়েছে। আপনারা বলেন এই মুহূর্তে এই মধ্যপ্রাচ্যের এই নামদারি মুসলমানগুলো, এরা ইহুদ নাসারা ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর সাথে বন্ধুত্বতা করার কারণে কোরআন শরীফের ওই আয়াতের দৃষ্টিতে এদরে হাসর নাসর ইহুদ নাসারাদের হবে, কোনো সন্দেহ আছে? তাদের সাথে হবে, কোনো সন্দেহ আছে? আপনি এই জায়গায় বসে এত তাড়াতাড়ি শিয়াদের বিপক্ষে ফতোয়া দেন। শিয়াদের বিপক্ষে ফতোয়া দেওয়ার যে কারণটা, সেটা একটা মারাত্মক কারণ আছে। সে জায়গা আমরা এতদিন পর্যন্ত বলে আসছি, বলবো না সেটা আজও তা না। অনেক সময় কয় যে হুজুরা স্বার্থের কথাগুলো সেই সময় একটু খুলিয়ে মেরে কয়, আর যে জায়গায় স্বার্থ কম আছে সে ধীরে ধীরে একটু সোলো কয়। না, বাস্তবটা বলেই যেতে হয়। শিয়াদের বড় সমস্যা হলো 1 নম্বর দাবি তাদের যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে নবুয়তি দিবা আলী রে, সে যাইয়ে মাতুব্বাড়ি রে মুহাম্মদ রে নবী বানাই দিচ্ছে। শিয়ারা সবাই কয় না, ওদের মধ্যে একটা গ্রুপেই কয়। এরপরে যাইয়া নবী যখন হয়েই গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জিবরাইল ভুল করে হোক আর যেভাবে হোক দিয়ে দিয়েছে, কাজেই এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানতে হবে। এ ব্যাপারে তাদের আর কোনো দ্বিমত নেই। পরবর্তীতে এসে সাহাবায়ে কিরামদের ভিতরে এসে গ্যাঞ্জাম যে শিয়াদের দাবি নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে খিলাফতের দায়িত্ব পাবে আলী। সে জায়গা উন্ডা স্বজন প্রীতি করে আবু বকর রেদেছে, তারপরে ওমর রেদেছে, তারপরে উসমান রেদেছে, আলী রেদিতে দেরি করে ফেলাইছে। এইগুলি তারা একটা অভিযোগ করে। এর কারণে আমরা তাদের ইমানের উপরে অভিযোগ করি। আল্লাহ তাদের এই ভুল চুক যা আছে সেখান থেকে উঠে আসা তৌফিক দান করুক। বর্তমান সময় ইসলামের নাম নিয়ে থাকার কারণে ইরানিদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করুন। বলতে যে সরে চলে গেলাম, ফাঁকে একটু কই আসলাম, সে জায়গাটা একটু একেবারে অপ্রয়োজনীয় না। তো কি বলছি যে কাহারও কোনো স্বাধীনতা নাই, জিবরাইলের এই মাতুব্বারি করার ক্ষমতা নেই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে যে সব জায়গায় বৃষ্টির দরকার ছিল না, গতকালকে ঈদের দিন এই সারা পৃথিবীর সমস্ত পয়সাওয়ালারা গোসাই গাছায় যদি মিকাইলকে বলতাম, কাকা তোমারে এত কোটি টাকা দিবানি, ঈদের দিনটা খালি নামাইও না, তাহলে কি মিকাইল আলাইহিস সালাম এই পয়সা খাইয়ে মেঘ 2 দিন পরে নামানোর কোনো মাতুব্বারি ক্ষমতা আছে? এর সুযোগ নাই, এই স্বাধীনতা তার নাই। আজরাইল আলাইহিস সালামের এই স্বাধীনতা নাই যে সে
যাকে খুশি তাকে মারবে। যদি সেই স্বাধীনতা থাকতো তাহলে ইসরায়েলের নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প যে বেয়াদবি করতেছে, সেই কাফেররা ইহুদ নাসারা যা করতেছে, আজরাইল আলাইহিস সালামের খারাপ লাগতেছে না তা না, কিন্তু উপরের ফয়সালা, সিদ্ধান্ত, নির্দেশ যেভাবে তার চুল পরিমাণ এদিক সেদিক করার কায়দা নাই, তাই উনি ওনাদেরকে মারতেছে না। কথা বলেন ঠিক না?